আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিংড়ি মালাইকারি। তো চলুন দেখে আসি চিংড়ি মালাইকারি করতে কি কি লাগছে। আমি এখানে আধা কেজি চিংড়ি নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো পানি ঝরিয়ে এখন আমি এখানে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচের একটু বেশি। এখন এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আগের থেকেই, দিয়ে এখানে তেল গরম করে নিয়েছি আর তেল দিয়েছি আমি হাফ কাপ। দিয়ে দিলাম চিংড়িগুলাকে ভালো করে হালকা করে ভেজে নিব, বেশি ভাজলে খেতে রাবারের মতো লাগবে। চিংড়িগুলো একসাথে বেশি করে না দিয়ে 2 ব্যাচে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। চিংড়িগুলো ভাজা হয়ে গেলে নেক্সটে আবারও যে চিংড়ি আছে বাকিটুকু আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে একই ফ্রাই প্যানে আমি এখানে আবারও তেল দিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো। দেওয়ার পরে আমি এখানে এক কাপের একটু বেশি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে হালকা নরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। পেঁয়াজটাকে বেশি একটা বেরেস্তা করতে হবে না। তো এরকম পর্যায়ে যখন আসবে তখন আদা রসুনের যাতে কাঁচা গন্ধটা না থাকে এই জন্য হালকা করে ভেজে নেব। এখন এখানে একটা দারচিনি টুকরা দিয়ে দিলাম, 3টা ছোটো এলাচ দিয়ে দিলাম বা সাদা এলাচ। দিয়ে এটাকে আবারও ভালো করে নেড়েচেড়ে এখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন এখানে বাদাম বাটা দিয়ে দিলাম। এখানে আমি কাজু বাদাম বাটা নিয়েছি 1 চামচ। এটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, না দিলে স্কিপ করবেন। তো বাদামটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, জিরা গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। সবগুলো একসাথে ভালো করে নেড়েচেড়ে এখন আমি এখানে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিব। চিংড়িগুলোকে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা নারিকেলের দুধ দিয়ে দিব। আমি এখানে হাফ মগের মতো নারিকেলের দুধ দিয়ে দিয়েছি। নারিকেলটাকে আমি পাটায় বেটে নিয়েছি। আপনাদের বাসায় যদি পাটা না থাকে তাহলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নারিকেলের দুধটাকে বের করে নেবেন। তো রান্না শেষ, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। একটু সময় নিয়ে রান্না করলে যে কোনো রান্নাই অনেক মজার হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই চিংড়ি মালাইকারিটা খেতে অসম্ভব মজা। তো আমার যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।